নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র কাঁথি। 2024 সালে কাঁথি লোকসভা আসন থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হলে 2024 সালে কাঁথি লোকসভা আসনটি কোন দল জয়ী হতে পারে? তৃণমূল কংগ্রেসের অবস্থা অর্থাৎ কাঁথি লোকসভা কেমন থাকবে এবং সিপিআইএম এবং কংগ্রেস জোটের অবস্থা কেমন থাকবে? কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা 3টি প্রশ্ন করেছিলাম, তার জবাবে কি দিয়েছে? 2021 এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে, জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখে নেব আজকের জনমত সমীক্ষায়। তো আমরা প্রথম প্রশ্ন করেছিলাম কাঁথি লোকসভা নির্বাচনে শুভেন্দু প্রার্থী হলে কোন দল জয়ী হবে। এর উত্তরে মানুষ কি জানিয়েছে আমরা দেখে নেব। উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে বলছে 44% মানুষ, বিজেপি দল জয়ী হতে পারে বলছে 42% মানুষ এবং সিপিএম জয়ী হতে পারে বলছে 14% মানুষ। আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম গরিব মানুষের 100 দিনের কাজের টাকা না পাওয়ার পেছনে কোন নেতৃত্ব দায়ী? রাজ্য নেতৃত্ব দায়ী করছে মানুষ। 60% মানুষ বলছে রাজ্যের বিজেপি দল দায়ী, অর্থাৎ 100 দিনের কাজের টাকা না পাওয়ার পেছনে। তৃণমূল কংগ্রেস দায়ী বলছে 35% মানুষ এবং 5% মানুষ দুই দলই দায়ী, এমনটাই উত্তর দিয়েছেন। আমরা তৃতীয় প্রশ্ন করেছিলাম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোন সরকারের কাছে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি? 55% মানুষ বলছে রাজ্য সরকারের কাজে খুশি এবং 35% মানুষ বলছে কেন্দ্র সরকারের কাজে খুশি, 10% মানুষ উত্তর দেয়। এবার আমরা দেখে নেব 2023 সালে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ফল। গ্রাম পঞ্চায়েতের ফলাফলটা আমরা দেখে নিই। 4244টি আসনে ভোট হয়। আপনারা দেখতে পাচ্ছেন 2018 সালের ফল এবং ডান দিকে 2023 সালের। 2023 সালে তৃণমূল কংগ্রেস আসন পায় 2349টি এবং বিজেপি পায় 1589টি, বাম পায় 128টি, কংগ্রেস পায় 23টি এবং অন্যান্যরা 155টি। মোট আসন অর্থাৎ জেলা পরিষদে 65টি, তৃণমূল পায় 53টি, বিজেপি পায় 12টি এবং অন্যান্যরা 0। পঞ্চায়েত সমিতির মোট আসন 641টি, তৃণমূল পায় 407টি, বিজেপি পায় 225টি, বাম পায় 3টি, কংগ্রেস পায় 2টি ও অন্যান্যরা 4টি। এবার দেখে নেব 2014 এবং 2019 সালের ফলাফল কাঁথি লোকসভা কেন্দ্রে। তো এবার কিন্তু অনেকটাই সমীকরণ। 2019 সালে প্রার্থী হয়েছিলেন শিশির অধিকারী এবং ভোট পেয়েছিলেন 17,612,76,449টি, 52.80%, 83,559 এবং মাইনাস 1.54% ভোট হারিয়েছিলেন শিশির অধিকারী। গ্রামীণ ভোট রয়েছে। অপরদিকে 2014 সালে 7% এবং শহর অঞ্চল প্রধান বিরোধী দল ছিলেন সিপিআইএম 93% এবং তপশিলি জাতি ভোট পেয়েছিলেন 4,88,259 0.18%, 34.72% এবং 7% ভোট হারিয়েছিলেন 2014 সালে বামেরা। নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, কোন আসনে কোন প্রার্থী জয়ী হয়েছে আমরা যদি ভোট পেয়েছিলেন শতাংশের হারটা 1,11,082টি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এবং 5% ভোট ইনক্রিজ করেছিল 2000 অর্থাৎ কিন্তু এই 14 সালে সাতগাছি আসন দিয়ে কিন্তু আইএনসি পেয়েছিলেন 2% এবং নন্দন পাল অর্থাৎ বিজেপি প্রার্থী 27,000 ভোট পেয়েছিলেন 95,317। এবার দেখে নেব 2019 সালে কেমন ফল হয়েছিল। 2019 সালে প্রার্থী হয়েছিলেন শিশির অধিকারী 16,220টি, 7,11,000 জয়ের মার্জিনটি ছিল অর্থাৎ 772টি ভোট পেয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন 49.98%।
পরবর্তী বিধানসভা 3.82% ভোট হারিয়েছিলেন শিশির অধিকারী সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং 2 নম্বর স্থান অধিকার করেছিলেন বিজেপি প্রার্থী। ভোট 56.42% 42% ভোট পেয়ে 6 লক্ষ বিজেপি ভোট পেয়েছিলেন। ভোট শতাংশ আমরা দেখে নিই 37%। 33.54% ভোট ইনক্রিজ করেছিল, অর্থাৎ বেড়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিপিআই পেয়েছিল 5% ভোট 79টি এবং -29% ভোট হারিয়েছিলেন বামেরা 2019 সালে 73,500 এবং 76% ভোট 86,185টি ভোট পেয়েছিলেন এবং ভোট পেয়েছিল। এখানে যদি জয়ের মার্জিনটা দেখি 29.37% ভোট হারিয়েছিলেন বামেরা। আইটিসি প্রার্থী অর্থাৎ 5.35% ভোট এসে দাঁড়িয়েছিল 2019 সালের ফলাফলে। ডায়মন্ড হারবার এবং কংগ্রেস প্রার্থী 1% ভোট পেয়েছিলেন 98,400 এবং 16,400টি ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী 851টি। তো দ্বিতীয় স্থান ভোট পেয়েছিলেন থেকে চতুর্থ স্থান অধিকার করে কংগ্রেস প্রার্থী। 91টি ভোট পেয়েছিলেন। এবার দেখে নেব 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী কেমন রয়েছে। 16,996টি ভোট